আজ নিয়ে চলে এসেছি পেট ভর্তি একটা স্যান্ডউইচের রেসিপি। আরে না না, বেশি কিছু করতেই হবে না, জাস্ট 2 মিনিটের ব্যাপার। একটা সসপ্যানে একটু বাটার দিয়ে 4টে পাউরুটির এপিট ওপিট ভালো করে সেঁকে নাও। তারপর একদিনের ডায়েটের চিন্তা ভুলে গিয়ে একটু বেশি করে বাটার দিয়ে আর 2টো ডিম ভালো করে ফাটিয়ে দিয়ে তার মধ্যে চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারো, দিয়ে ভালো করে সসপ্যানের মধ্যে দিয়ে দাও। দেন 2খানা পাউরুটি দাও এবং চটস করে উপরের দিকে উল্টে দাও। এরপরে ওই ডিমের ওপরে যে কোনো টমেটো সস দিয়ে দাও। আমার কাছে ওটাই ছিল, আমি ওটাই দিয়েছি। একটু বেশি করে দিও, কারণ আমার তো হেভি লাগে। এরপরে এর ওপরে একটুখানি টমেটো বা তোমরা চাইলে শসাও দিতে পারো, বাট আমি টমেটোটা প্রেফার করি। তারপরে অরিগ্যানো আর পারলে একটু গোলমরিচ বা নুন। গোলমরিচ আমি অলরেডি দিয়েছিলাম বলে আর দিইনি। এইবার দেবো চিজের স্লাইস, 2টো ভালো করে চিজের স্লাইস দেবো, দিয়ে সুন্দর করে ডিমটাকে আবার ফোল্ড করব। ফোল্ড করতে কি দেখো আবার ডিমটা যেন ভেঙে না যায়। এরপরে আবার যেই 2খানা আমি পাউরুটি সেঁকে রেখেছিলাম সেই 2টো দিয়ে দিলাম। এরপর মাঝখান দিকে টুকুস করে কেটে দেবো। কাটার পর খুব সাবধানে এটাকে আর একবার উল্টে দেবো। দেখো ভেঙে যেন না যায় আর চিজটা যেন বেরিয়ে বাইরে না চলে আসে। খুব সাবধানে উল্টিও, কিন্তু আমি একটু কড়া কড়া খেতেই ভালোবাসি স্যান্ডউইচ, তাই একটু কড়া করেই ভেজেছি। এরপর ডায়েটের চিন্তাটা আরেকটু ভুলে যেও, গিয়ে আরেকটুখানি বাটার দিয়ে দিও এবং সুন্দর করে এর পাশ ওপাশ ভালো করে সেঁকে নিয়ে প্লেটে তুলে নাও। খুব সাবধানে যেন ভেঙে না যায়। এরপরে রান্নাঘরের যেই ছুরিটায় সবচেয়ে বেশি ধার আছে সেই ছুরি দিয়েই স্যান্ডউইচটাকে কোনাকুনি কেটে নাও। এতে দেখতেও ভালো লাগে এবং খেতেও সুবিধা হয়। আমার ক্ষেত্রে দেখো টমেটো সসটা জাস্ট বেরিয়ে এসছে আর চিজটা সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এই স্যান্ডউইচটা খেলে না পেট ভর্তি হয়ে যাবে এবং দুপুরের আগে কোনো রকম খিদে পাবে না। তাহলে কারা কারা এই ব্রেকফাস্ট করছো জানিও কিন্তু।